আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিচার মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। আল্লাহ ছাড়া কাউকে মানি না। এমনকি আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে তাকে মানি, আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে না তাকে মানি না। আমাদের ছোট ভাই, বয়সে ছোটই হবে, রফিকুল ইসলাম আদানি এই সরাসরি বলেছিল না মাহফিলে, যদি সরকার আল্লাহকে মানে তো তাকে আমি সরকার মানি, যদি মানে না তো তাকে মানি না। জীবনের যত প্রেম আছে করে যাই, নবীজির তরে সবটুকু দিয়ে দিব তাই। বিনিময়ে শাফাআত যদি তার পাই, মুছে যাবে জীবনের সব ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, যে সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আমি আর আপনি জুম্মার প্রস্তুত নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ লাভ করেছি। এই জন্য মহান মাহবুদের দরবারে কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অতঃপর তো জাহানের নবী, বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার আহলে সাহাবাদের প্রতি লক্ষ কোটি ধারায় দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হোক। জবান খুলে মহব্বতের সাথে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি সকল মুমিন মুমিনাতের আরওয়াহকে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করুক, গুনাহ মাফ করুক, সম্মান ইজ্জত বাড়িয়ে দিক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমরা বিগত 3 জুম্মায় প্রায় কোন কোন আমলগুলো করলে মুমিন বান্দা, মুত্তাকি বান্দা সফল হবে এবং কোন কোন আমলগুলো, গুনাহগুলো ছেড়ে দিলেও গুনাহমুক্ত হয়ে বান্দা সফল হবে, এই বিষয়ে আলোচনায় ছিলাম। সেই ধারাবাহিকতা আজকেও কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সাধারণত আমরা যদি খেয়াল করি, এই দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। খেয়াল করেন, দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। কেমন করে? দুনিয়াতে লেখাপড়া করুক আর নাই করুক, কোনো না কোনো ভাবে তার মানসিকতা আসে যে আমাকে ইনকাম করা লাগবে, খাওয়া লাগবে। পাগল, হুঁশ বুদ্ধি নাই, তারপরেও মানুষকে খেতে দেখলে বিভিন্ন অঙ্গভঙ্গিতে বুঝাতে চায় যে আমার খাওয়া লাগবে। কি আছে না? আমরা এরকম দেখি না? সংসার নাই, ছেলে মেয়ে নাই, বাপ মা কে কোথায় আছে কেউ জানে না, চিনে না কেউ, কিন্তু তারপরেও খাওয়া লাগবে এটা সে বুঝাতে পারে, বা খাওয়ার সামনে সে দাঁড়িয়ে ইশারা করে, তখন মানুষ তাকে খাবার দেয়। ঠিক না? তো কামাই করা কি কঠিন, দুনিয়া বোঝা সহজ, বুঝে নেবে মানুষ যে আমার খাওয়া লাগবে, আমার পড়া লাগবে। কামাই করা কঠিন, এটা সহজে আপনা আপনি ধরা দেয় না। আবার যাকে ধরা দেয় অবিশ্বাস্য, লেখা জানে না, পড়া জানে না, গণ্ড মূর্খ, কিচ্ছু জানে না, কিন্তু সম্পদের পাহাড় তাকে দিয়ে রেখেছে আল্লাহ। আছে না? নাই? একবার আল্লাহ বলে ডাকে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সম্পদের পাহাড় দিয়ে দিয়েছে। আছে না? নাই? আবার কিছু লোক চেষ্টা করেও দুনিয়া ধরতে পারছে না, হাত দিলেই ধরতে পারা যাবে না। বুঝা সহজ, দুনিয়া আমরা বুঝি সবাই, কিন্তু ইচ্ছা করলেই ধরা
দেয় না, দুনিয়া খালি ছুটে পালায়। আর আখেরাত বোঝা কঠিন। কেমনে কঠিন? কঠিন বলেই সবচাইতে আদর্শিত, সবচাইতে চরিত্রবান 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এই দুনিয়ায় মানুষকে বুঝানোর জন্য আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আখেরাত বোঝা কঠিন, কিন্তু কামাই করা সহজ। 70 বছর 80 বছর হয়ে গেছে বয়স, কিংবা 100 বছর হয়ে গেছে বয়স, এইরকম সমাজে তার মনে হলো আহা কি করছে, কত বাপ দাদা, কত ভাই বোন, আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেলেন, আমাকেও চলে যেতে হবে। নবীর বাণী কি? ইয়াকিন সহকারে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু এই কথাটা স্বীকৃতি দিয়েছে, এখন আমল শুরু হয়নি। দিল থেকে স্বীকৃতি দিয়েছে, মন থেকে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ ছাড়া ইবাদত করার, দাসত্ব করার, গোলামি করার আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই, রব নাই। আর আল্লাহকে ভাতে হলে সমসৈনিক যে নবী ছিল আমাদের ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো পথে, আদর্শিত পথে, সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যেই দুনিয়ার সফলতা, আখিরাতেরও সফলতা, কল্যাণ, কামিয়াবি, নাজাত, মুক্তি। এই কথাটা এখনো আমলে পরিণত করেনি, শুধু মুখে উচ্চারণ করেছে, কিন্তু উচ্চারণ করেছে কি থেকে? দিল থেকে। জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাত কামাই করা সহজ, কিন্তু বুঝা কঠিন। এত এত আলোচনা হয়, বুঝা যদি সহজ হতো, জুম্মায়, মাহফিলে, এখনকার নেট জগতের ইউটিউবে কত আলোচনা, তাহলে একমাত্র মুসলমানের বাইরে যারা আছে এছাড়া সকলেই তো হেদায়েত হয়ে গেল, বুঝা সহজ হলে। কিন্তু সবাই তো হেদায়েত হয় না। হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। চাইলেই হেদায়েত পাওয়া যায় না। তবে যাকে আল্লাহ দিতে চান, আর কোন বান্দা চাই, আল্লাহ দিতে চান, বান্দাও চায়, তখন খুব সহজে আবার আল্লাহ হেদায়েত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চাইলেন যে আমার চাচা এত ভালোবাসা দেখালেন, আবু তালেব নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে রেখে এসেছেন, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে মা যেমন বুকে করে রাখতেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে করে আবু তালেব ঘুমাতেন। সুবহানাল্লাহ। যেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো কষ্ট না হয় শিশু অবস্থায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে না হারে আমার চাচা যদি হেদায়েত হয়ে যেত, কানের কাছে গিয়ে তালকিন করেছেন, চাচা একবার মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, খালি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলেন, আমি ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জন্য সুপারিশ করি। কিন্তু বলতে পারলেন না। রাসূলুল্লাহ ভারাক্রান্ত চেহারা না দূরে গিয়ে কাঁদিলেন। আল্লাহ আবার ধমক দিলেন, আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনার দায়িত্ব পালনের কোনো অবহেলা নাই, সঠিক সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করেছেন বলেই কিন্তু যাকে চান হেদায়েত করতে পারবেন না। আপনার চাচাকে মহব্বত করেন বলি হেদায়েত করতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর হাতে, আমি যাকে চাইবো সে হেদায়েত। আপনি মহব্বত করেন যাকে, সে হেদায়েত নাও হতে পারে। এখান থেকে বোঝা গেল যে রাসূলুল্লাহ বুঝাতে চাচ্ছেন আপনাকে দারোগা করে পাঠাইনি, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দেব, তবে আপনার রিসালাতের দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করেছেন। হতাশ হওয়ার, ভারাক্রান্ত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি এই জন্য বুঝাতে চাচ্ছিলাম যে দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আর আখিরাত বুঝা কঠিন। এই জন্য এত নবী আল্লাহ প্রেরণ করেছেন। আর কামাই করা সহজ। যখন মন চাইবে বান্দা দিল থেকে যদি তাওবার ইস্তেগফার পড়ে, আমি এই গুনাহ আর করব না, আজ থেকে আল্লাহ যা যা বলেছেন সব হুকুম পালন করব, আর রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরব, রাসূলুল্লাহর আদেশকে আদেশ, নিষেধকে বর্জন করে ফেলব, সাথে সাথে সে কামিয়াবির রাস্তা পেয়ে যাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের বুঝ দান করুক, হেদায়েত দান করুক, এবং আখিরাতে যেন আমরা কামিয়াব সফলতা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য সঠিক কথা বলো। যারা কল্যাণের পথে আছে তাদের পক্ষে কথা বলো, কোরআনের পক্ষে কথা বলো, হাদিসের পক্ষে কথা বলো। তোমার কথা যেন মিথ্যা না হয়, তাগুতের পক্ষে না হয়, শয়তানদের পক্ষে না হয়। কথা সবসময় সত্য বলো, এই সত্য বলে যেন আল্লাহর খুশির জন্য হয়, আখিরাতের জন্য হয়। যদি হয় তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ পুরস্কার, ইসলিহ লাকুম আমালাকুম। বান্দা সদা সর্বদা তুমি সত্য কথা বলো, আমার পথে থাকো, কল্যাণের পথে থাকো, তাহলে আমি তোমার ভুলগুলো শুধরে দেব। সুবহানাল্লাহ। আমরা ভুল করি, ভুলগুলো শুধরে দেব। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দারে, যদি তোমরা ভুল শুধরে নেওয়ার জন্য তাওবা করো, ভালো আমল শুরু করে দাও, খারাপ আমল অভ্যাস ছিল কিন্তু সেটাকে ছেড়ে ভালো আমল শুরু করে দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো, ভুলগুলো নেকিতে রূপান্তর করে দেব। সুবহানাল্লাহ। মানে এতদিন গুনাহ করতে, এখন নেকির কাজে ছাড়, গুনাহে যাও না, ওই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত। ইন্নাল হাসানাত ইযহিবিনাস সাইয়্যাত। ভালো কাজ করতে থাকলে খারাপটা আপনা আপনিই মিটে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও কোরআনের আয়াত। ভালো আমল যখন মানুষ অভ্যাস করে, শুরু করে দেয়, আপনা আপনি খারাপ কাজটা মিটে যায়। এই জন্য আমরা কি করবো? সদা সর্বদা সত্য কথা বলবো, ভালো কাজ করতে থাকবো। তাহলে আমাদের যে জীবনের গুনাহগুলো আছে, এগুলো ভয়ের আর কোনো কারণ থাকবে না। আপনা আপনি আল্লাহ মাফ করে দিবেন, আপনা আপনি মিটে যাবে। আবার আল্লাহ বেশি খুশি হলে কি হবে? নেকিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর তোমার জীবনের যত গুনাহ আছে আমি সব মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ক্ষমা করে দেব। সূরা আহজাবের 70-71 নম্বর আপনার আয়াত একটু দেখবেন। 70-71 নম্বর আয়াত। আল্লাহ বলছে, সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। যদি তোমরা বলো, তোমাদের আমলগুলো শুধরে দিব আর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইত্তেবা করো, আল্লাহ আল্লাহর রাসূলের পথেই চলো, খুশির কাজগুলো করো। যদি তোমরা এই কাজগুলো করতে পারো, সত্য কথা বলতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আমি আমল শুধরে দিব, গুনাহ মাফ করে দিব। আর যদি আল্লাহকে পরিপূর্ণভাবে, রাসূলুল্লাহকে পরিপূর্ণভাবে আনুগত্য করতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমাদের জন্য বিরাট পুরস্কার, মহা সাফল্য। সুবহানাল্লাহ। এই কাজগুলো কি? সাফল্য অর্জন করা, দ্বার প্রান্তে আমরা, মানে আল্লাহ বলছে মহা সাফল্য। সুবহান ফাউজান আযীমা, তোমাদের জন্য এটা মহা সাফল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কাজগুলো যখন আল্লাহ বলে মহা সাফল্য, আল্লাহর কাছে কিঞ্চিত, মানে আমাদের কাছে সবচেয়ে দুনিয়ার দিকটা বড়। আর আল্লাহ যখন মহা ব্যবহার করে, তখন এটা আর উদাহরণ কিছু দিয়ে আমরা কুলাতে পারবো না, এত বেশি। সুবহানাল্লাহ। এইসব আয়াতের শেষ দিকে আল্লাহ বলছে, এই কাজগুলো করলে আমি তোমাদেরকে মহা সাফল্য দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইসব আয়াতের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ
ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়র ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ এখানেও নির্দেশ করছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যা অনেক সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করছি। এখানে আসলে মূলত রাষ্ট্র সরকার যদি সত্যের পথে থাকে, রাষ্ট্র সরকারকে উলিল আমরি মিনকুম তাফসিরে রাষ্ট্র সরকারকে বোঝানো হয়েছে, রাষ্ট্র সরকার যদি সত্যের পথে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে, তবে তার কথা মানা, তার নির্দেশিত পথ মানা। যেহেতু আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, হাদিসের বিরুদ্ধে কথা বলবে না, কোরআন হাদিসের বাইরে যাবে না। এই জন্য বলা হচ্ছে, যদি রাষ্ট্র সরকার ধর্মীয় নেতা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের খুশির কাজ করে, তাহলে তার কথা মানাও ফরজ। খুব খেয়াল করেন। কিন্তু যদি ধর্মীয় না হয়, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, আল্লাহ আল্লাহর রাজি খুশি তার ব্যবহারে যদি না থাকে, তাহলে কি হবে? খেয়াল করেন, তাহলে কি হবে? তার বিধান মানা যাবে না। পরিষ্কার কথা, আপনারা তাফসীরে দেখবেন, এটা সূরা নিসার 59 নম্বর আয়াত। সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি, জাহেলি যুগের কাফেররাও বিশ্বাস করত। রাসূলুল্লাহর ব্যাপারেও তেমন কোনো কথা ছিল না, আল আমিন সাদেক নামে ডাকত। কিন্তু যখনই রিসালাতের কথা বললেন, এক আল্লাহর বিধান মানো, এই 360 মূর্তি যারা কাছে সব ভেঙে চুরে দূর করে দাও, এগুলো আমাদের কোনো উপকার করতে পারে না। যখনই এই কথা বললেন, তখনই কি হলো? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বিধান দেন, ইয়া রাসূলুল্লাহ 13 বছর খুব গোপনে দাওয়াত দিয়েছেন, এবার প্রকাশ্যে দাওয়াত দেন। যখনই প্রকাশ্য বললেন আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদ রিসালাতের দাওয়াত যখন দিলেন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আর কাউকে সিজদা করা যাবে না, আর কাউকে আইনদাতা মানা যাবে না, আর কাউকে রিজিকদাতা মানা যাবে না। এই কথা বলে যখন রাসূলুল্লাহ দাওয়াত পেশ করলেন, তখন পাথর ছুঁড়ে মারল। কি ছুঁড়ে মারলো? পাথর ছুঁড়ে মারলো। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মহামানব, মহানেতা, যারা ডাকতো সাদেক, যারা ডাকতো আল আমিন, তারাই পাথর ছুঁড়ে মারল। তার চাইতে ভালো মানুষ নাই, তারাই সাক্ষ্য দিচ্ছে, তার চাইতে সত্যবাদী কেউ নেই, তারাই সাক্ষ্য দিচ্ছে, অথচ পাথর ছুঁড়ে মারলো। কেন? এই যে তাদের গদিতে আঘাতে লেগেছে, চেয়ারে আঘাতে লেগেছে, নেতৃত্বে আঘাতে লেগেছে, এই জন্য তারা পাথর ছুঁড়ে মারল। তাহলে আমাদের এই সমাজেও যারা জুলুম নির্যাতন করে, তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী, তারা মুসলমান, বলে তাহাজ্জুদ করে, বলে কোরআন পড়ে, সবই করে, কিন্তু যারা কোরআন হাদিসের কথা বলে, তাদেরকে ফাঁসি দিতে একটু দ্বিধাবোধ করে না। আছে না? নাই? এমনকি তাদের বাড়ি ঘর বল্টুজার ভাঙে দিতে দ্বিধাবোধ করে না। হাজার হাজার মানুষ মরে গেলেও কোনো যায় আসে না, আমার আসন ঠিকঠাক। এটা বর্তমান প্রেক্ষাপটে শুধু না, যখন যে সমসাময়িক নবীরা দাওয়াত দিয়েছে, তখনই এই অবস্থায় জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে। এটাই উলিল আমরি মিনকুম। রাসূলুল্লাহ বলেন, যদি হাবশী গোলাম হয়, দেখতে ভালো না, দেখতে ভালো না, মোটেই মানুষের পছন্দ হবে না, এমন কুৎসিত লোক হাবশী গোলাম, তারপরেও যদি কোরআন হাদিস মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, তার আদেশ মানা সকলের জন্য ফরজ। সুবহানাল্লাহ। এই জায়গাখানেতে আসা আমরা মানতে পারি না। আল্লাহর প্রতি তো আমাদের হত্যা আছে, বিশ্বাস অবিশ্বাস নাই, কিন্তু যখন রিসালাতের দাওয়াত হয়, তোমার সবকিছু ছাড়ো, আল্লাহর আইনকে ধরো। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা কি চেয়েছিল?
যে ফু দিয়ে মোমবাতির আগুনের তো ফু দিয়ে ইসলামকে নিভাইয়া দেব। ফু দিলে যেন মোমবাতির আগুন নিভে যাবে, ইসলামকে এভাবে নিভাইয়া দেব। আজ সামুদ জাতি টনের টন পাথর একটা মানুষের দিকে হাত দিয়ে উঠে দেবেন। আপনি চিন্তা করতে পারেন কি শক্তিশালী তারা ছিল। বিশাল লম্বা দানব আকারের মানুষ ছিল তারা, পাহাড় কেটে বাড়ি বানাইত। আমরা পারবো এখন? চিন্তা করেন। আমাদের এখন প্রযুক্তি বেশি, শক্তি নাই গায়ে, কিন্তু প্রযুক্তি বেশি, আর তাদের শক্তি ছিল বেশি। এইসব মানুষেরা সমসাময়িক নবীর প্রতি জুলুম নির্যাতন করেছে, বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তারাকে রেখেছে ঝড়ো হাওয়ার মাধ্যমে, বজ্রপাতের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য যারাই বিরোধিতা করবে, একটু সেন্টার হয়তো আল্লাহ দিবে, সময় হয়তো দিবে, কিন্তু পাকড়াও করবে, ঘাড় মারবে। বিশ্বাস করতে হবে মুসলমান। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, কোরআনের কথা। ও উলিল আমরি মিনকুম, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমার কথা নাই, আমাদের কথা না, আমরা বিশ্বাস করি সবাই। ওই কাফের মুশরিককে যে জিজ্ঞেস করেন ওরাও কিন্তু আল্লাহ বিশ্বাস করে। আল্লাহ আছে, একজন সৃষ্টিকর্তা আছে, উপরওয়ালা, তাই বলে ওরা দেখবেন কোনো কিছু কথা বলার সময় উপরওয়ালা এই কথা বলে, বিশ্বাস করে। কিন্তু যখন রেসালাতের কথা বলবেন, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না বলবেন, তখনই বিরোধিতা হবে। হবে না? হবে না? কথা প্রসঙ্গে বলি, একটু মনে করে দিচ্ছি শুধুমাত্র, আপনারা বারবার শুনেন। যদি কোনো মানুষ ধরেন রাষ্ট্র ক্ষমতা আছে, ইসলামী সরকার না অন্য জন, সংসদ ভবনের পাশে গিয়ে, বঙ্গভবনের পাশে গিয়ে জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শতবার হাজারবার জিকির করতে থাকে, তাহলে সরকার প্রধান নিজেই কি বলবে জানেন? আখা রুদ্র বৃষ্টি কষ্ট হয়, সবসময় জিকির করে, কত ভালো মানুষ, একটা সামান তৈরি করে দেখেন, একটা ঘর টর করে দাও, ওখানে জিকির করে, আল্লাহ আল্লাহ মানুষ। ঠিক কিনা? কথাটা একটু বুঝার জন্য বলছি, শুনেছেন আপনারা? তো ব্যবস্থা করে দিবে, ঠিক না? কিন্তু ওই লোকটা যদি বাংলাতে বলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিচার মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এমনকি আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে তাকে মানি, আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে না তাকে মানি না। আমাদের ছোট ভাই, বয়সে ছোটই হবে, রফিকুল ইসলাম আদানি, এই সরাসরি বলেছিল না মাহফিলে, যদি সরকার আল্লাহকে মানে তো তাকে আমি সরকার মানি, যদি মানে না তাকে মানি না। এই কথাগুলো বলার জন্য তাকে কি পীড়া পিড়াচ্ছে দেখেছেন তো? এই বিষয়টা কিন্তু আমরা সবাই বুঝছি, কিন্তু আমরা কেন ইমানে বলে বলিয়ান হব কখন? জজবান আসবে কখন? এখানে বুঝাতে চাচ্ছে, লম্বা কথা, অনেক ব্যাখ্যা আছে এই আয়াতের, মানে এটার এত বেশি ব্যাখ্যা করে শেষ করে দেবে। আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, যদি রাষ্ট্র সরকারের ইঙ্গিত করা হচ্ছে, যদি ইসলামী হয় তার বিধান মানা ফরজ, যদি না হয় তার বিধান মানা জীবন যাবে, তা মানা যাবে না। আর যারা সত্যের পথে ডাকে, ধর আমি কথা বলছি এখন, উলিল আমরি মিনকুম, আমার কথাগুলো যদি কোরআন হাদিসের সাথে মানে মিলে যায়, তাহলে আমার এই কথাগুলো আমল করা আপনাদের উপর ফরজ। বাপ যদি কথা বলে সন্তানদের সামনে পরিবারে, কোরআন হাদিসের সাথে তার কথা মিলে যে আদেশ করছে, তাহলে তার কথা মানা পরিবারের সকলের উপর ফরজ। শিক্ষক যদি ছাত্র ছাত্রীকে নসিহত করে, ওয়াজ করে, তাদেরকে উপদেশ দেয়, আর এই উপদেশগুলো যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, আল্লাহর সন্তুষ্টি রাসূলুল্লাহর আদেশের সাথে মিলে যায়, ওই ছাত্র ছাত্রীর উপর এই কথাগুলো মানা কি ফরজ। এটি কি বলে উলিল আমর, যারা সত্যের পথে আল্লাহর পথে ডাক দেয়, আল্লাহর পথে আহ্বান করে, আর নিজে ইস্তেকামাত থাকে, এই উলিল আমর। কিন্তু প্রথমত এর মূল ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্র সরকার ইসলাম অনুযায়ী বিধান দিলে তার বিধান মানা ফরজ। রাসূলুল্লাহ হাদিসের কথাটা উক্তির একবার খেয়াল করেন, হাবশি গোলাম যদি হয়, কুৎসিত যদি হয়, দেখতে মোটেই ভালো লাগে না, কিন্তু তার রাষ্ট্র পরিচালনা আল্লাহর সন্তুষ্টির সাথে, তার রাষ্ট্র পরিচালনা রাসূলুল্লাহর সন্তুষ্টির পথে, তার বিধান মানাও ফরজ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। পরবর্তীতে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে, যদি এখানে মতানৈক্য তৈরি হয়, খুব খেয়াল করেন, যে দাওয়াত দিচ্ছে
রাষ্ট্র সরকার এগুলোর মধ্যে ঝামেলা আসে, তাহলে বিচারের জন্য তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের শরণাপন্ন হও। কার? প্রথমে আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ আতিউর রাসূল। আবার যদি ঝামেলা হয় তাহলে আল্লাহর সন্তুষ্টির পথ খুঁজো, রাসূলুল্লাহর পথ খুঁজো। তারা কোন পথে বিচার মীমাংসা করেছে এই ফায়সালা ধরে মীমাংসা করো, তাহলে তোমরা সফলতা পাবে। এটার পরিণাম সর্বাপেক্ষা শুভ, ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা আল্লাহকে সফল কাম করব। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আর আয়াতের খণ্ড অংশে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা'আ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, সুতরাং যারা তার নবীর প্রতি ঈমান আনবে, তাকে সম্মান করবে, তার সাহায্য করবে এবং তার সঙ্গে নূর অবতীর্ণ হয়েছে, অর্থাৎ কোরআন। এখানে নূর দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে, তারা অনুসরণ করবে, তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা কথা আল্লাহ বললেন। আল্লাহ বললেন যারা তার নবীর প্রতি ঈমান আনবে, তাকে সম্মান করবে। খুব খেয়াল করবেন, নবীর প্রতি ঈমান আনবে, সম্মান করবে, তার সাহায্য করবে এবং তার সঙ্গে যে কোরআন নাজিল হয়েছে তার উপর, এটার প্রতি পূর্ণ বিশ্বাস করবে, অনুসরণ করবে, তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এখন নবীর পর্ব শেষ হয়েছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, নবী আর আসবে না, নবী নিজে বলে গেছেন। এখন দুনিয়াতে যারা কোরআন হাদিসের কথা বলে, এই কথাগুলো আপনাকে বিবেচনা করতে হবে আপনার জ্ঞান দ্বারা, পড়াশোনার মাধ্যমে। যদি কোরআন হাদিসের সাথে কথাগুলো মিলে তাহলে আমল করা ফরজ, মানে নিতে হবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম, মানে নিলাম, আর আমল করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম হওয়া যাবে। আর কি বলছেন? বুঝছেন, নবীর প্রতি ঈমান আনো। অবশ্যই নবীর প্রতি ঈমান আনবে, কিন্তু নবীর দরজা বন্ধ। উলামায়ে কেরামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হক, মনে রাখতে হবে হক। কে হক কথা বলছে, কার কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে, রেফারেন্স সহ কথা বলছে, মিলে কি মিলে না। যদি মিলে যায় তাহলে আমল করতে হবে। তার প্রতি ঈমান, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান শ্রদ্ধা। যেমন নবীতে বলেছে সম্মান করবে, সাহায্য করবে, অনুরূপ আলেমকে সম্মান করতে হবে। উলামায়ে কেরামের পাশে দাঁড়িয়ে বুদ্ধি, পরামর্শ, শক্তি, টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। যদি ইসলামের কথা, সঠিক কথা বলে, আহ্বান করে, ডাক দেয়, তাদেরটাকে সাড়া দিতে হবে, সম্মান করতে হবে, সার্বিক সহযোগিতা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আর যে কোরআন নবীর প্রতি অবতীর্ণ হয়েছে, পরিপূর্ণ অনুসরণ, অনুকরণ করতে হবে। এখন আমরা তো শুনছি, শোনার সময় ভালো লাগে, শয়তান থাকে না। কারণ কোরআন হাদিসের যখন কথা বলা যায়, শয়তান আর টিকতে পারে না, পালিয়ে যায়। তখন আমাদের মনটা একটু বিগলিত হয়, নরম হয়, জুম্মায় মাহফিলে ভালো লাগে। এমনকি অনেক সময় তো আবেগে কান্নাও করে মানুষ, ঠিক না? এ ভালো লাগে। মসজিদ থেকে বের হয়ে গেলে তখন শয়তান আবার ঘোরায় কথা, আপনাকে দিয়ে আবার বিবেক দিয়ে বলে, হয়তো মুখে উচ্চারণ করে না, যে বললে তো মানুষ মারবে, ধরে বকবে, ধরে আমি তো খারাপ হয়ে যাবো, কিন্তু মনে মনে বলে মোল্লার হে বকা বকবে, এত কেন আমার ঘরে যায়। কি হয় না, হয় না? শয়তান কিন্তু এই কথাটা বিবেকে জাগ্রত করে। ওই ইমামদের কাজ বকা, আলেমদের কাজ বকা, মোল্লার কাজ বকবে, কিন্তু এত কেন আমল করা যায়, এত মান দিলে চলাই দেবে না। কেউ কেউ আবার পার্সোনালি কথা বলে বলেও গেলে, কিন্তু এই যেমন তেমন করে, গতকাল আমি মাহফিলে বলছিলাম, যেমন তেমন মুসলমান হলে কি পার হওয়া যাবে? আমি যেমন তেমন করে ইসলামকে মানলাম, মন চাইলে একটু মানলাম, মন চাইলেও নামাজ পড়লাম, মন চাইলে পড়লাম না, ইচ্ছা হলে জাকাত দিলাম, ইচ্ছা হলে দিলাম না, টাকা আছে হজ করলাম না, মন চাইলে রোজা করলাম, হেল্প করলাম না। এই ফরজ বিধানগুলো যদি এরকম যেমন তেমন করে মন চাহে করে, নাজাত পাওয়া যাবে? আল্লাহ কি যেমন তেমন করে করতে বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, হে ইমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, কম বেশি নয়, মন চাহে নয়, যথাযথ ভয় করো। আর শেষের আদেশটা আল্লাহ করলেন, খবরদার খবরদার
মুসলমান না হয়ে মরো না। আমরা কি মুসলমান নয়? আবার ইমানদারকে বলেছেন, নাস ব্যবহার করেনি। ইমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে মরো না। তাহলে তো সবাই দাবিতে মুসলমান। আবার ইমানদারকে ডাক দিলেন, আবার মুসলমান হয়ে না হয়ে মরো না। এর মানে আল্লাহ বোঝাতে যাচ্ছেন, বান্দা পরিপূর্ণ ইসলামটাকে মাইনা তুমি মরণের কাছে আসো, পরিপূর্ণ ইমানদার না হয়ে মরো। উন্নয়ত আল্লাহ জিয়া আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, বান্দা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, যত ইসলামের বিধান আছে মেনে নাও। আর আয়াতে আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ, কিছু মানবে কিছু মানবে না, তা চলবে না, চলবে না, পরিপূর্ণ মানতে হবে। তাহলে এখানে যেমন আল্লাহ বললেন যে বান্দা যেমন তেমন চলবে না, আমাদের সকলের উপর বিধান একই রকম, কিন্তু আপনার বয়স হয়েছে, আপনি তেমন পারবেন না, কিন্তু চেষ্টা তো করতে পারবেন। রাসূলুল্লাহ বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক নর নারী মুসলমানের উপর ফরজ। এখানে কি বলা আছে যারা চুল দাড়ি পাকিয়ে গেছে তাদের উপর ইসলাম মানা ফরজ নয়, জ্ঞান অর্জন করা ফরজ নয় বলেছে? যারা বয়স্ক মহিলা হয়ে গেছে তাদের উপর ফরজ নয় বলেছে কি আল্লাহ? তলব তালাশ খুঁজতে বলেছে যে ইসলামটাকে তালাশ করো। তাহলে আমাদের মধ্যে অনেক নয় মুরব্বী, অনেক যুবক আছে না নাই যে আত্মায়াত শুদ্ধ জানে না, দোয়া কুনুত শুদ্ধ জানে না, সূরা ফাতিহা শুদ্ধ জানে না, 5টা সূরা কমপক্ষে, সূরা ফাতিহা সব রাকাতে আর 4 রাকাতে 4টে সূরা অন্তত শুদ্ধ করা লাগবে না, লাগবে না? এটাকে আল্লাহ বলেছে বয়সে চুল দাড়ি পাকিয়ে আনতে পারি না। এখন নয় মুরব্বীকে যদি বলা যায় বাবা মনে রাখতে পারি না, আমাদেরকে দিয়ে হয়, আর যে উচ্চারণ আপনাদের দান ভেঙে যায়, পারি না কি? তাহলে বল এই কথা বলে কি পার পাওয়া যাবে? তখন তো আল্লাহ ঘুরিয়ে বলবে যে বান্দা তুমি তো বৌমার সাথে টিভি দেখতে খুব পারতে, একসাথে বসে বসে, তখন তো লজ্জাও করতে না, আর ইমামের কাছে একটু শুদ্ধ করবে তাই লজ্জা। তুমি বাগান দেখাশোনা, কয়টা তোমার গাছ মুখস্থ, কতগুলি বীজ লাগবে, কত বিঘা জমিতে মুখস্থ, এমনকি তোমার জায়গা জমি কোন কোন মাঠে কোন কোন খতিয়ান নাম্বার কত তোমার মুখস্থ আছে না নাই? তাহলে কোরআনটা কেন মুখস্থ হলো না? পার পাওয়া যাবে? এই জন্য বিধান আমাদের সকলের ওপর, যেমন তেমন মুসলমান হয়ে মরলে বিপদ আছে না নাই? আর যদি চেষ্টা করতে, শিখতে পারেননি কিন্তু চেষ্টা করছেন, প্রতিদিন ইমাম সাহেবের কাছে যে একটু দু একটা শব্দ শুদ্ধ করার চেষ্টা করছেন, আলহামদু এবার অভ্যাস করলেন, এই করতে 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 একটা সময় আপনার সূরা ফাতিহা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে বলেছিলাম, একটা মুরব্বী প্রায় 70 বছরের আশপাশে আমার এক মুসল্লি ছিল, প্রথম যে মসজিদে ইমামতি করতাম, বেচারা আগ্রহ দেখে আমি অবাক হয়েছিলাম। প্রতিদিন আসতো আর আমাকে বলতো হুজুর আপনার সময় হবে, আমাকে একটা শব্দ বলে দিন, এই বুকে বুক লাগাতো আর একটা করে শব্দ বলে নিতে, মুখস্থ করতে করতে একটা 70 বছরের বুড়া মানুষের দোয়া কুনুত ঝরঝরা স্পষ্ট মুখস্থ হয়ে গেছে। যেদিন মুখস্থ হয়ে গেল বেচারা আনন্দে একবারে জড়িয়ে ধরলেন আর কান্না শুরু করে দিলেন। ছোটবেলা থেকে যদি বুঝতে পারতাম আর ইমাম সাহেবেরা এরকম উৎসাহ দেয়া বিরক্ত না হয়ে শেখাতে থাকতো, তাই অনেকগুলা সূরা ইসলামের অনেক কিছু আমার জানা হয়ে যেত। ডাক্তাররা এখন সবচেয়ে বেশি ব্যস্ত, কথা প্রসঙ্গে কথা আসছে, ডাক্তাররা একটু ঘুরবে সময়টা পায় না, যদি ঘুরতে যায় ফোনে ব্যস্ত করে তোলে তাদের, ঠিক না? আর আলেমরা এখন চুপচাপ হয়ে গেছে, যারা স্টাডি করে তারা তো করছে, আলেমরা ওয়াজ নসিহত এখন ব্যস্ত, কারো ডিমান্ড এত বেশি যে লাখ টাকায় নিয়ে আসছে না, তাই না? ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা যদি আলেমদেরকে ব্যস্ত রাখতে পারতাম তাহলে আলেমদের ব্যস্ত থাকতে হতো। যদি আখেরাত বুঝে নিতেন, আমার সূরাটা ঠিক করাই লাগবে, আমার মাসালা ঠিক করাই লাগবে, আমার ঈমানকে ঠিক করাই লাগবে, আমার নামাজ ঠিক করাই লাগবে, তাহলে কারা ব্যস্ত থাকতে বেশি? আলেমরা ব্যস্ত হয়ে যেতেন, সময় পেতেন না, কারণ ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নাই। যদি আলেম পরকালে নাজাত পেতে চায় আর কোন মানুষ যদি বলে আমাকে শিখান, ফিরিয়ে দেওয়ার কোনো উপায় নাই। বড় পরিতাপের বিষয়, কতদিন যে আপনাদেরকে বলেছি যে আমার সময় মাগরিব থেকে এসা সারা আসে না, শিখার জন্য আসে না। আবার যদি একটু নামাজ ঠিক করার জন্য দাঁড় করে হাতে পায়ে ধরে যদি বলে নামাজটা ঠিক করেন, আপনার রুকু হচ্ছে না, আপনার সিজদা হচ্ছে না, চারের কথা বললে তো কেউ ঘোরা গেছে, ঠিক না? এগুলা বললে মুসল্লি কমে দিচ্ছে, সঠিক কথা বললে কেউ কেউ আবার রাগ করে কথা বলছে না, কোথায় যাবে?
আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। যেমন তেমন বুঝলে হবে না, পরিপূর্ণ বুঝা কবরে যেতে হবে, তাহলে নাজাত মুক্তি। আর যেমন তেমন হয়ে গেলে আল্লাহ দয়া করে কোন ওসিলা ধরে যদি মাফ করেন আলহামদুলিল্লাহ, আর না হলে পিড়িয়া 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 কত কাল পিড়ানোর পরে দয়া হলে জান্নাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। সমানার শেষ দিকে ওই পূর্বের ন্যায় আজকাল একটা দুনিয়া সম্পর্কে, এগুলো সফলতা আর ব্যর্থতার অনেক আয়াত, তার মধ্যে একটা বলি শুধু। আল্লাহ তাআলা বলেন সূরা কাহাফের 46 নম্বর আয়াত, সূরা কাহাফ 15 নম্বর পারা মাঝামাঝি 12 পৃষ্ঠায়, সূরা কাহাফের 46 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন সম্পদ ও সন্তান পার্থিব জীবনের শোভা। কি বলছেন? সন্তান, সম্পদ আর সন্তান পার্থিব জীবনের শোভা, চিকচাক্য, ফেতনা। অনেক সময় ভালো হইলে ভালো আর খারাপ হইলে বিপদের শেষ নাই। তবে যে সৎকর্ম স্থায়ী, যদি আপনার নিয়ত সঠিক হয়, আমি সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, যদি আপনার এরকম নিয়ত হয়, আর এই নিয়তের অনুযায়ী যে চেষ্টা করেন, অর্থ খরচ করেন, মাদ্রাসায় দেন, দ্বীনি শিক্ষা দেন, চেষ্টা করছেন, এগুলার কারণে অনেক সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় জমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে বললেন সম্পদ আর সন্তান দুনিয়ার চাকচিক্য শোভা, কিন্তু পরের অংশে বলছে যদি নিয়তটা ভালো হয়, সৎকর্মের আগ্রহ থাকে, তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক থেকে এই সৎ চিন্তা করা, সৎ পথে সন্তানকে শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, আদর্শিত সন্তান বানানো, চরিত্রবান বানানো, এটা উৎকৃষ্ট মানের কাজ। আর এই ধরনের আশা, এই ধরনের পরিকল্পনা, এই ধরনের ফিকির করা ভিতরে, আমার সন্তানটাকে কেমনে দ্বীনি শিক্ষা দিব, আমার সন্তানটাকে কেমনে হাফেজ বানাবো, আমার সন্তানকে কেমনে আলেম বানাবো, এরকম ফিকির থাকাটা সবচাইতে উৎকৃষ্ট মানের কাজ। সুবহানাল্লাহ। আর যদি আমরা করতে না পারি, সন্তানকে হারামে হেলাই ফেলাই ছেড়ে দিই, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। এই সন্তান আর সম্পদ ফিতনায় পড়ে যায়, আপনার বিপদের কারণে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলে শেষ করি, আয়াত অনেকগুলো, আবার ইনশাআল্লাহ আগামী জুমায় বলা যাবে। একটা উদাহরণ, গত জুমায় যেমন 4টা কথা বলছিলাম, আজকে 4 কথা বলে শেষ করি। মাহফিলে ছিল ইম্পর্টেন্ট কথা, তাই মনে করছি। আল্লাহ তাআলা 4 সন্তানের বাবা মাকে জান্নাত দিবেন। গত জুমায় কথা বলেছি নাকি? 4 সন্তানের বাবা মাকে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছেন আল্লাহ তাআলা শহীদের বাবা মাকে জান্নাত দিবেন। শহীদ যার আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য এবং ইসলামের দেশের জন্য জানটা দেয়, ইসলামের দেশ রক্ষার দেয়। এই যে আমাদের অনেকগুলো দামাল ছেলে, যুবকেরা, হাজার হাজার যুবকেরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, জীবনটা দিয়েছে স্বৈরাচারকে তাড়াতে। আল্লাহ যদি তাদের দিলে মহব্বত ইসলামী রাষ্ট্রের জন্য হয়, সবকটাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শহীদের বাবা মাকে আল্লাহ জান্নাত দেবে, ব্যাখ্যা করার সুযোগ নাই। 2 নম্বরে হাফেজ আলেমের বাবা মাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, এই ফিকির, এই চিন্তায় সব চিন্তা থাকে, আর এই সন্তানটাকে মানুষ করার জন্য অর্থ খরচ করেন, চেষ্টা করেন, আর এই সন্তান হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে যদি আমলদার হয়, আমল করতে থাকে কোরআন হাদিসের প্রতি, তাহলে আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে ওই সন্তানের বাবা মাকেও জান্নাত দান করবেন। যার সন্তানের কারণে বাবা মাকে জান্নাত করে, সেই সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না, দেবে না, আর উচ্চ মাকাম দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর নবজাতক, শিশু অবস্থায় অনেক সাথে মারা যায়। দুনিয়ার আদর্শ হক, বাবা মার আদর্শ হক পায়নি, দুনিয়ার কিছু আওলাদ দেখতেই পেল। আল্লাহ তাআলা এই সন্তানের বাবা মাকে জান্নাত দিবেন। ওই বাবা মা যদি ফরজিয়াত গুলো বজায় রাখে, হারামে না জড়ায়, কবিরা গুনাহে লিপ্ত না হয়, এই সন্তানের ওসিলাতেই জান্নাত যাবে। আর যদি খারাপ হয়ে যায় বাবা মা, তাহলে শয়তান আর বাবা মার চাইতে উত্তম বাবা বাবা ইব্রাহিম আলাইহিস সালাম,
আর তার মার চাইতে উত্তম চরিত্রবান নারী পাবে, আসিয়া বিবিকে মা হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এরও ব্যাখ্যা আছে লম্বা। তাহলে আল্লাহ তাআলা এই বাবা মা যদি ভালো হয়, এই বাবা মাকে ছাড়া ওই সন্তান কিছুতেই জান্নাতে যেতে চাইবে না। চতুর্থ নম্বরে যারা প্রতিবন্ধী, বিকলাঙ্গ, হাত নাই, পা নাই, চোখ নাই, কথা ভালো করে বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ তাআলা তাদের বাবা মাকেও জান্নাত দিবেন। এই জন্য জান্নাত দিবেন। ওই ছেলে বলবে পরকালে, আয় আল্লাহ, আমার বাবা মা আমাকে কোনোদিন অবহেলার চোখে দেখেনি, ফেলে দেয়নি, আমার প্রতি ভালোবাসা ছিল, আমি খেতে পারতাম না আমাকে খাওয়াইয়া দিত, আমি হাঁটতে পারতাম না আমাকে হাঁটাতো, আমাকে গোসল দিত, আমাকে জামা কাপড় পরাতো, আমার প্রতি কোনোদিন অবহেলা করেনি। কিন্তু আমি সমাজের ছিলাম বোঝা, কেউ আমাকে দেখতে পারতো না, নাক ছিটকাতো, কিন্তু আমার বাবা মা আমাকে আদর সহ করেছে। ওই বাবা মাকে ছাড়া আমি কিছুতেই জান্নাত যাব না। সুবহানাল্লাহ। তখন এই প্রতিবন্ধী সন্তানের ওসিলায় তার বাবা মা জান্নাতে যাবে। তাহলে এখানে হাফেজ আলেম আছে না? এই চার কথার মধ্যে আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হাফেজ আলেম করার তৌফিক দান করুক। আমাদের সকলকে হাফেজ আলেমের বাবা মা হওয়ার তৌফিক দান করুক। হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে ভালোবাসো, আলেমের কথাগুলো শুনে আমল করো, আলেমকে ভালোবাসো। আলেম হও, আলেমের ছাত্র হও, না হয় আলেমের কথা শুনে আমল করো, না হয় আলেমকে মহব্বত করো। 5 নম্বর হয় না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝান।